কাফেররা যখন দোজখে বলবে যে দুনিয়াতে তো তোমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে, কর্ম যদিও আমাদের মতো ছিল, যার কারণেই তো তোমরা আজকে আমাদের সাথে একসাথে আসো, তো এই যে তোমরা একটা নাম ধারণ করছিলে দুনিয়াতে ইসলামের, তোমাদেরকে কি কাজ দিল? এটা কোনো কাজ তো দিল না। হায় হায়, এটারে বাংলায় কি বলে? এই খোটা দিতে দেরি। কোরআন আমাদেরকে এখন শুনায়া দিতেছেন, এটা বলতে দেরি। আল্লাহ জিবরিলকে বলতে দেরি করবে না, বাহির করো। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন কাফেররা চিৎকার দিয়ে বলবে, আমরা যদি নামধারী মুসলমান হইতাম, কাগজের মুসলমানও যদি হইতাম, তাহলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। আল্লাহ তো কোনোদিন ভুলবে না। ওলামা একমত হবে না, আঙ্গুল না উঠায়া দেয়। এই উম্মত দোজখে যাবে বটে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দুজখের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি? হাতকড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো ঝকঝকে। তো জবাব আল্লাহ দিবে। আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, তোমরা চিনো না, এটা উম্মতে মুহাম্মদ। তো বলবে, হাতকড়ি নাই কেন? বলছে, যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও। চেহারা, 2 হাত আর পাও ছাড়া। তো মালিক বলবে আগুনকে দড়ো, আগুন বলবে, আগুন ধরতে যাবে, তা আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কলেমা মনে করায় দিবে। তো কলেমা পড়বে, আগুন ভাইগা চলে যাবে। এরকম 3 বার হবে। মালিক আগুনকে লাঠি চার্জ করবে, ধরো না কেন? বলছে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। তখন আল্লাহ এই উম্মতকে ঘুম পড়ায় দিবে, বেহুশ হয়ে যাবে। তারপরে শাস্তি এদের উপরে চলবে। যেদিন হুশে আনবে ওদিন শাস্তি কমপ্লিট হয়ে যাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লম্বা লেখছে, ওলামা তাহকিক করে দেখতে পারে। আল্লাহ তো ভুলবে না, আমরা না ভুলা যাই। আবারও কিন্তু আমি বারবার বুঝাইতেছি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমাদের চিন্তা করা উচিত মুসলমান হিসাবে আমাদেরকে কে পছন্দ।